আরজিকর কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের 3 আইপিএস অফিসারকে। শুক্রবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্তব্যে গাফিলতি এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার মতো গুরুতর অভিযোগে সাসপেন্ড করা হয়েছে এডিজি আইবি বিনীত গোয়েল, আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় এবং আইপিএস অভিষেক গুপ্তাকে। বিনীত গোয়েল আরজিকর কাণ্ডের সময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন বিনীত গোয়েল। ঘটনার তদন্ত প্রক্রিয়া এবং পুলিশের ভূমিকা নিয়ে জুনিয়র চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। বিচার এবং তদন্তের স্বচ্ছতার দাবিতে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ। শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের দীর্ঘ আন্দোলনের চাপে 2024-এর সেপ্টেম্বরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লালবাজারের শীর্ষ পদ থেকে সরিয়ে দেন। বিনীতকে তখন এসটিএফ এর এডিজি ও আইজিপি পদে বদলি করা হয়েছিল। অভিষেক গুপ্তা আরজিকর মেডিকেল কলেজ এলাকাটি কলকাতা পুলিশের উত্তর বিভাগের অন্তর্গত ছিল। সেই সময় সেখানকার ডিসি পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন অভিষেক গুপ্তা। ঘটনার প্রাথমিক পর্যায়ে তদন্তে চরম গাফিলতি এবং তথ্য প্রমাণ সংরক্ষণে খামতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রশাসনিক চাপে সেই সময় তাঁকেও ডিসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইন্দিরা মুখোপাধ্যায় তদন্ত চলাকালীন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ছিলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ড পরবর্তী জটিল পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে বারবার তাকে দেখা যেত। এক প্রকার কলকাতা পুলিশের প্রধান মুখ হিসেবে আত্মপক্ষ সমর্থনের স্বরূপ ছিলেন তিনি। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে তার দেওয়া বিভিন্ন বয়ান সেই সময় রাজনৈতিক ও সামাজিক স্তরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন আরজিকর কাণ্ডে পুলিশের মিসহ্যান্ডেলিং এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছিল এবং সেই কারণেই এই সাসপেনশন। শুভেন্দুর অভিযোগ, খুনের ঘটনার পর প্রাথমিক তদন্তের স্বচ্ছতার অভাব ছিল। মৃতার পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছে। সাসপেনশনই শেষ কথা নয়। শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী আবারও মনে করিয়ে দেন যে আরজিকরের ঘটনার ফাইল তিনি নতুন করে খুলতে চলেছেন। একই সঙ্গে সাসপেন্ড হওয়া এই 3 উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।